हरे कृष्ण আমলকি একাদশীর ব্রত মহা উৎসব কি জয়। হরে কৃষ্ণ। আসছে 25 গোবিন্দ 6 চৈত্র 20 মার্চ বুধবার গৌর একাদশী, আমলকি একাদশীর ব্রত উপবাস। তো হরে কৃষ্ণ, সকলেই এই একাদশীর ব্রত পালন করবেন, কারণ এই একাদশীর ব্রত খুবই গুরুত্বপূর্ণ। কেন? এই একাদশী করলে বৈকুণ্ঠ গতি লাভ হয়। আপনি বৈকুণ্ঠে যেতে চান? যদি যেতে চান তাহলে অবশ্যই এই আমলকির একাদশীর ব্রত পালন করুন। এবং আমরা এই ভিডিওতে একাদশী কি, একাদশী কেন করতে হয়, একাদশী করলে কি ফল হয়, একাদশীতে কি খাবেন, একাদশী আগের দিন কি খাবেন, একাদশীর পরের দিন কখন পালন করবেন, একাদশী করলে কি হয়, এই সমস্ত কিছু, কারা একাদশী করতে পারবেন, এই সমস্ত কিছু আমরা এই একাদশীর ব্রত মাহাত্ম্যে আলোচনা করব। এবং এর শেষে সারা বিশ্বের পালন সময় আমরা দিয়ে দেব। আপনারা যেখানে যে থাকবেন সেই অনুযায়ী দেখে আপনারা একাদশীর পালন করে নেবেন। তো হরে কৃষ্ণ। একাদশীর ব্রত মহা উৎসব কি? তো আমরা একাদশী মানে হচ্ছে হরিবাসর, যেখানে যেদিন শুধুমাত্র আমরা হরির সঙ্গে থাকব। তাই একাদশীর দিনে সবসময় বেশি বেশি কীর্তন ভজন করতে হয়, বিশেষ করে বেশি বেশি হরির নাম জপ করা উচিত একাদশীর দিন। কারণ একাদশীর দিনে হরির নিকটে থাকার এটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ উপায়। এবং একাদশীর দিনে আপনি অবশ্যই পঞ্চরবি শস্য বর্জন করবেন। ধান এবং ধান থেকে তৈরি যা কিছু, গম এবং গম থেকে তৈরি যা কিছু, জব ভুট্টা থেকে তৈরি যা কিছু, তেল বীজ যেমন সর্ষের তেল, সয়াবিন তেল বর্জন, এবং পাম তেল বর্জন, এবং ডাল জাতীয় খাদ্য বর্জন, যেমন সিম, বরবটি এগুলোতে পড়ে। তো এই 5টা জিনিস বর্জন করে আপনি একাদশী দিনে ফল মূল গ্রহণ করুন। দুধ গ্রহণ করতে পারেন যদি সর্ষের তেল দিয়ে গরু দোয়ানো না হয়। খাঁটি ঘি থাকলে ঘি গ্রহণ করুন। সাবুদানা গ্রহণ করতে পারেন। কাঁচকলা, পেঁপে, আলু, বাদাম, কুমড়ো, এগুলো দিয়ে আপনি সবজি তৈরি করতে পারেন, স্যালাড তৈরি করতে পারেন, ভাজা করতে পারেন। এগুলো খেয়ে আপনি একাদশীর ব্রত পালন করতে পারেন। একাদশীতে অবশ্যই অন্ন রুটি জাতীয় খাবার খাবেন না, এতে একাদশীর ব্রত হয় না। এবং একাদশীতে অবশ্যই আপনি সমস্ত প্রকার নেশা জাতীয় দ্রব্য বর্জন করুন। একাদশীতে কোন রকম চা, কফি, বিড়ি, তামাক, গুটকা এগুলো সেবন করবেন না। তাহলে চায় এগুলো করলে আপনি আপনার একাদশী ব্রত থাকবে না, বুঝে নেবেন। এবং একাদশীর দিন আপনাকে পঞ্চরবি শস্য বর্জন করতে হবে, ফলমূল খেতে হবে, এবং সারাদিন আপনাকে হরিনাম কীর্তন উপবাস করতে হবে। তাহলে আপনার প্রিয় একাদশী পালিত হবে। তো অবশ্যই সকলে এভাবে চেষ্টা করুন একাদশী ব্রত পালন করার জন্য। শাস্ত্রে বলছে 8 থেকে 80 সকলের জন্য একাদশী। 8 বছর থেকে শুরু করে 80 বছর অবধি প্রত্যেক মানুষের এই একাদশী করা উচিত। অনেকে বলে বিধবারা করবে, সদাবারা করবে না। না, একাদশী এমন একটা ব্রত যারা সবাই করবে, বিধবাও করবে, সদাবাও করবে, বৃদ্ধও করবে, যুবকও করবে, বাচ্চাও করবে। যারা 8 বছর বয়স হয়ে গেছে সে করবে, আর যার 80 বছর অবধি বয়স আছে সে, তার জন্য এই একাদশী ব্রত অবশ্যই করা উচিত। কারণ একাদশী করলে আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আমরা বৈকুণ্ঠ গতি লাভ করতে পারব। সেই জন্য এই একাদশী ব্রত পালন করা উচিত। দেখুন, ডাক্তাররা বলছেন
যে 15 দিনে কমসে কম একদিন উপবাস থাকা উচিত। কেন? কারণ আমাদের সপ্তাহ ধরে বা 15 দিন ধরে যেই খাবারগুলো আমার স্টোমাকে জমা হয়ে যায়, হ্যাঁ, তার থেকে বিভিন্ন রকমের ক্যান্সার সেল, বিভিন্ন রকমের সেল তৈরি হয়। যখন আমরা একাদশীর দিন উপবাস করব, না খেয়ে থাকবো, সেদিন কি হবে? আমাদের শরীরের ভিতরে যে বাজে যে খারাপ জিনিসগুলো থাকবে, ওগুলো আমাদের যে স্টোমাক আছে সে খেয়ে ঝাঁঝরা করে দেবে, শেষ করে দেবে। তাহলে আর সেই যে খারাপ সেলগুলো আমাদেরকে ক্ষতি করতে পারবে না। এটা হচ্ছে সায়েন্টিফিক ব্যাখ্যা। তো অবশ্যই আপনারা সকলেই এই একাদশী ব্রত পালন করুন। তো আমরা একাদশী ব্রত সকলে পালন করব, কারণ এই একাদশীর দিন পঞ্চরবি শস্য গ্রহণ করলে এই পঞ্চরবি শস্যের মধ্যে সমস্ত পাপ গিয়ে বসে থাকে। যখন আপনি এই পঞ্চরবি শস্য গ্রহণ করবেন, আপনি জানতে অজান্তে সমস্ত পাপ গ্রহণ করে নিচ্ছেন। সেজন্য একাদশীর দিন অবশ্যই আপনি অন্ন, রুটি, ডাল, তেল এইসব জিনিস গ্রহণ করবেন না। কারণ শাস্ত্রে বলেছে যে ভগবান একজন পাপ পুরুষকে তৈরি করেছিলেন। সেই পাপ পুরুষের মাথা দুটি ব্রহ্মহত্যা দিয়ে, চক্ষু দুটি মদ্যপান, মুখ স্বর্ণ অপহরণ, 2 কর্ণ গুরুপত্নী গমন, 2 নাসিকা স্ত্রী হত্যা, 2 বাহু গোহত্যা, গ্রীবা ধন অপহরণ, গলদেশ ভ্রূণ হত্যা, বক্ষ পরস্ত্রী গমন, উদর আত্মীয় স্বজনের বধ, নাভি শরণাগতের বধ, কোমর আত্মশ্লাঘা, 2 উরু গুরুনিন্দা, শিষ্ণ কন্যা বিক্রি, মলদার গুপ্ত কথা প্রকাশ পাপ, 2 পা পিতৃহত্যা, সমস্ত রোম শরীর উপপাতক। এভাবে এক পাপ পুরুষকে নির্মাণ করেছেন এবং সে পাপ পুরুষকে ভগবান নির্দেশ দিয়েছেন যে তুমি গিয়ে একাদশীর দিনে অন্নের ভিতরে প্রবেশ করো বা পঞ্চরবি শস্যের মধ্যে প্রবেশ করো, ওখানে আশ্রয় গ্রহণ করো। আর যারা একাদশীর দিন এই পঞ্চরবি শস্য গ্রহণ করবে, তারা সমস্ত পাপ না করলেও সে পাপের ভাগী হবে। এবং পাপ জানেন তো, পাপ আমাদেরকে ছাড়বে না, সে আমাদেরকে কষ্ট দুঃখ দেবে। এই জন্য এই একাদশী ব্রত পালন করা খুব দরকার। আপনারা সকলেই একাদশী ব্রত পালন করুন। দেখুন, আপনি চাইলে 3 বেলাও খেতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু আপনি পারেন না, আপনার ওষুধ খেতে হয়, আপনার বিভিন্ন সমস্যা, আপনি সকাল থেকে খান না। সাবুদানার একটা খিচুড়ি তৈরি করে, ডাল ছাড়া সাবুদানাটা ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে রেখে বাদাম দিয়ে একটু সবজি টবজি কেটে দিয়ে খিচুড়ির মতো তৈরি করুন, শুকনো শুকনো ড্রাই, সেটা গ্রহণ করুন। আপনি সকালে, দুপুরে, বিকেলে, রাত্রে খান, কিন্তু একাদশীর দিনে পঞ্চরবি শস্য খাবেন না। মহাপ্রভুও তার মাকে নির্দেশ দিয়েছিলেন যে মা, একাদশীতে তুমি অন্ন না খাইয়ে। তো আমরা কি, আমাদের তো অবশ্যই এগুলো পালন করা উচিত। তো এখন আমরা এই যে আমলকি একাদশী যে ব্রতের মাহাত্ম্য, সেটা আপনাদেরকে পাঠ করে শ্রবণ করাবো। তো হরে কৃষ্ণ। আমলকি একাদশী ব্রত মহামহোৎসব কি যায়। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীর যে নাম বিখ্যাত, তা বর্ণন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মানদাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথা বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকির বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভী দানের ফল লাভ হয়। আপনি চান একাদশীর দিন বৃক্ষের নিচে থাকবেন? আপনি টবের মধ্যে একটা আমলকি গাছ লাগিয়ে নিন না, লাগিয়ে নিয়ে সেটা ঘরে রাখুন,
তার নিচে আপনি থাকুন, কি আছে, কি হল? তেহে পাণ্ডুনন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা ও সুর রাক্ষস সবকিছুই বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষের উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল, দর্শনে তাহার দ্বিগুণ এবং ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। বুঝতে পারছেন কত ফল? এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা এবং প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয়। বুঝতে পারছেন? আদি বৃক্ষ, এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত, এবং এই বৃক্ষটা হচ্ছে বৈষ্ণব বৃক্ষ। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে একজন রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান, ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্রজ্ঞানে তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যের সর্বত্রই মনোরম, আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ। সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। দেখুন, একাদশী ব্রত পালন করলে কখন আপনার অমঙ্গল হবে না, অভাব থাকবে না। এই জিনিসটা খুব সুন্দর বলেছে। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ খুব সুখে দিন যাপন করতে থাকলেন। এক সময় ফাল্গুনী পূর্ণিমায় দ্বাদশী যুক্ত আমলকি একাদশীর তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালন করতে সংকল্প করলেন। ওই দিন প্রাতঃ স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রীবিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন, মানে ঘটে স্থাপন করেন। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সম্বলিত আমলকির পূজা করেন। হে মহারাজ, হে পরশুরাম, হে রেণুকা সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম। আমার অর্ঘ্য জল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা, স্তুতি, নিত্য গীত করে রাজ্যে ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয়। ব্যাধ, বুঝতে পারেন ব্যাধ কি করে? সে সবসময় জীব হত্যা করে। ব্যাধ পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হলো। ব্যাধ কৌতূহলাক্রান্ত হলো, কি হচ্ছে এখানে, কি দেখে এসে একটু দেখতে গিয়ে নিজেও সেখানে উপস্থিত হলেন। সে ভাবল, এসব কি ব্যাপার? বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করে ভগবান বিষ্ণু ও একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনলেন। দেখুন, একাদশীর দিন এই মাহাত্ম্যটা সবাই শ্রবণ করবেন অবশ্যই। একাদশীর দিন শ্রবণ করা খুব গুরুত্বপূর্ণ। সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেননি।
এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করলেন। পরের দিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধও তার গৃহে ফিরে গেলেন। তারপর এক সময় ব্যাধের মৃত্যু হলো। দেখুন, একাদশীর পালন করে মৃত্যু হলে কি হয়। একাদশীতে রাত্রি জাগরণ এবং ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হন। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেন। তার নাম বসুরথ। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী এবং চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন। বসুরথ ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ভক্ত, কৃষ্ণ ভক্ত, বৈষ্ণব। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলো পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করার চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতামাতা, পুত্র, পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহছাড়া করেছে। এরকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হন। তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল অস্ত্র প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিত এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন। মহাশক্তি ধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী ম্লেচ্ছকে নিধন করল। রাজার নিদ্রা ভঙ্গ হল। এই ভয়ঙ্কর দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময়ে দৈববাণী হল, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করার আর কে আছে? তিনি শরণাগতের পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কপট রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। তো আপনারাও এই আমলকি একাদশী ব্রত পালন করুন এবং বিষ্ণুলোক প্রাপ্ত হন। তো এখন আমরা এই যে একাদশীর যে পালনের সময়গুলো বলে দেব। হ্যাঁ, আপনারা যে যেখানে আশেপাশে থাকেন, কাছাকাছি, যেমন মায়াপুর তার কাছাকাছি যে যারা আছেন, বহরমপুর, মুর্শিদাবাদ বা কৃষ্ণনগর, নদিয়া যারা আছেন তারা ওই সময় ব্রত পালন করবেন। এরকম সবাই আশেপাশে যারা যারা যেরকম আছেন সেই সময়টা আপনারা নির্ধারণ করবেন এবং ব্রত পালন করবেন। তো যারা 20 তারিখে এই একাদশী ব্রত পালন করছেন তারা 21 তারিখে, যারা মায়াপুর এবং তারা আশেপাশে আছেন
এই একাদশীটা খুবটা হয়েছে যে খুব অল্প সময় এবং অনেক দেরিতে এর পালন। সকাল 9টা থেকে 9:42-এর মধ্যে পালন করবেন। ইম্ফলে যারা আছেন তারা 9টা থেকে 9:20-এর মধ্যে পালন করেন, মাত্র 20 মিনিট তার জন্য। এবং গুয়াহাটিতে যারা আছেন তারা 9টা থেকে 9:28-এর মধ্যে পালন করবেন, খুব কম সময়। গুয়াহাটি, ত্রিপুরা, মেঘালয় এইসব রাজ্যে এই এক সময় আপনারা পালন করবেন, মনে রাখবেন। যারা কলকাতা এবং তার আশেপাশে আছেন তারা 9টা থেকে 9:42-এর মধ্যে পালন করবেন। যারা ভুবনেশ্বরে আছেন বা পশ্চিমবাংলা যারা আছেন তারা সবাই 9টা থেকে 9:42-এর মধ্যে পালন করবেন। যারা উড়িষ্যা বা ভুবনেশ্বরে আছেন তারা 9টা থেকে 9:52-এর মধ্যে পালন করবেন। যারা পাটনা বা বিহারে আছেন, বিহারের আশেপাশে আছেন, তারা 9টা থেকে 9:55-এর মধ্যে পালন করবেন। বা ঝাড়খণ্ডে যারা আছেন তারাও একই সময় পালন করবেন। কাঠমান্ডুতে যারা আছেন তারা 9:15 থেকে 10:09-এর মধ্যে পালন করবেন, তাদের সময়টা এগিয়ে গেছে একটু। কাঠমান্ডু, ভুটান এইসব জায়গা আবার ওই সময়টা। চেন্নাইতে যারা আছেন তারা 9টা থেকে 10:14-এর মধ্যে পালন করবেন। যারা দক্ষিণ ভারতে আছেন, চেন্নাই, তামিলনাড়ু এই সমস্ত জায়গায়, তামিলনাড়ু, আন্ধ্রা এইসব জায়গায় 9টা থেকে 10:14-এর মধ্যে পালন করবেন। আর যারা নাগপুরে আছেন তারা 9টা থেকে 10:19-এর মধ্যে পালন করবেন, মহারাষ্ট্রের বিশেষ নিচের দিকটা। যারা বৃন্দাবনের আশেপাশে আছেন তারা 9টা থেকে 10:24-এর মধ্যে পালন করবেন, যেমন নিউ দিল্লি এইসব জায়গার সবাই। যারা নিউ দিল্লিতে আছেন তারা 9টা থেকে 10:26-এর মধ্যে পালন করবেন। যারা হায়দ্রাবাদে আছেন তারা 9টা থেকে 10:21-এর মধ্যে পালন করবেন। যারা ত্রিবন্দমে আছেন তারা 9টা থেকে 10:28-এর মধ্যে পালন করবেন। যারা কলম্বোতে আছেন তারা 9টা থেকে 10:16-এর মধ্যে পালন করবেন। যারা ব্যাঙ্গালোরে আছেন তারা 9টা থেকে 10:25-এর মধ্যে পালন করবেন। যারা মুম্বাইতে আছেন তারা 9টা থেকে 10:44-এর মধ্যে পালন করবেন। যারা আহমেদাবাদে আছেন তারা 9টা থেকে 10:45-এর মধ্যে পালন করবেন। আর যারা উদামপুরে আছেন তারা 9টা থেকে 10:35-এর মধ্যে পালন করবেন। বুঝতে পারছেন তারা? তাহলে যারা মধ্যপ্রদেশে আছেন সব কিছু আমি আমার স্ক্রিনে দিয়ে দেবো, সেটা দেখে আপনারা যথাসময়ে পালন করে নেবেন। এবং আপনাদের কাছে অনুরোধ, যারা শেষ পর্যন্ত দেখেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন, লাইক করুন। হরে কৃষ্ণ। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।